আমার প্রিয় ভাই বোনেরা, অনেকে আমার কাছে মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া তরিকার শেজারা নামা নিয়ে গর্বের সাথে বলেন যে আমরা জাফর সাদেক আলাইহিসসালামকে দিয়ে আমাদের শেজারা নামা আবু বকর পর্যন্ত গেছে। অনেকে আবার আমার কাছে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার অনেক আমার ভাই ও বোনেরা আমার কাছে জানতে চান যে আবু বকর থেকে জাফর সাদেক পর্যন্ত শেজারা নামার একটু বিস্তারিত একটু বলবেন, আমাদের জানাবেন। আমাদের জানতে ইচ্ছা হয় যে আসলে ব্যাপারটা কি, যে আবু বকর থেকে আমরা পাইলাম কি করে পাইলাম, আর জাফর সাদেক আলাইহিসসালাম আমাদের শেজারার মাথায় আছে, তো উনি কি করে কাসেমের কাছে বায়াত গ্রহণ করলো। তো এই সম্পর্কে আমি আসলে আজকে একটু কিছু কথা বলবো। কেউ আমার ঘরে রাগান্বিত হবেন না, সত্য ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আবু বকর থেকে ইমাম জাফর সাদেক পর্যন্ত মাঝখানে সালমান ফার্সি এবং কাসেম বিন মোহাম্মদ ইবনে আবু বকর। তো এই কটা কথা আজকে আমি খালি ইতিহাসটা খালি তুলে ধরবো। আপনারাই যাচাই বাছাই করে আমাকে জানাবেন যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। আসুন বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকল তরিকার ভাই বোনদেরকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরত বাবা মানিক চাঁদ সামাদ দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকার শেজারা নামার উপরের 4 জনের ইতিহাস। আবু বকর, সালমান ফার্সি, হযরত কাসেম বিন মোহাম্মদ ইবনে আবু বকর আর ইমাম জাফর সাদেক, তাদের ইতিহাসটা আমি তুলে ধরব। দেখেন, আপনারা মিলে দেখেন মেলে কিনা। তো আমি আমার কথার প্রথমে বলবো যে সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, এ আমানুগান, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং রাসূলের উলিল আমরের আনুগত্য করো। তো রাসূলের উলিল আমর কে? আবু বকর, ওমর, উসমান নাকি মাওলা আলী? ঈদে গাদির বা বিদায় হজের ভাষণে গাদিরে খুমে 1,25,000 সাহাবীর সাথে নিয়ে নবী উলিল আমর কাকে বানালেন? এই 4 জনের। আবু বকরকে বানালেন, ওমরকে বানালেন, উসমানকে বানালেন, না মাওলা আলী আলাইহিস সালামকে বানালেন? আসুন এই জায়গা থেকে শুরু করি। ঈদে গাদিরে 1,25,000 সাহাবীর সামনে কার হাত উঁচু করে আমার নবী বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা? নিশ্চয়ই আপনারা জানেন যে শত শত দলিল আছে, ইতিহাস আছে। মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে আমার নবী বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। আমি যার অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তার অভিভাবক। তাহলে উলিল আমর কে? উলিল আমর হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। তাহলে এখানে বোঝা গেল যে উলিল আমরের কাছে ওই দিন আবু বকর, ওমর, উসমান তারা বায়াত গ্রহণ করেছিল। তাহলে উলিল আমর কে? উলিল আমর হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। আর এই মাওলা আলী আলাইহিস সালামের সামনে 1,25,000 সাহাবী সাক্ষী রেখে সেদিন আবু বকর, ওমর, উসমান
তারা মাওলা আলী আলাইহিস সালামের কাছে নবীর সামনে বায়াত গ্রহণ করেছিলেন। কার বায়াত? মাওলা আলী আলাইহিস সালামের বায়াত। তাহলে এই দলিল অনুযায়ী আবু বকর উলিল আমর না। তাহলে আবু বকরকে দিয়ে কখনো নবীকে পাওয়ার রাস্তা হতে পারে না। আসুনের পরে উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলায় রেখে আবু বকর, ওমর, উসমান পাহাড়ের চুটাবে পালাইছিল। আমার কথা না, সূরা আল ইমরান 153 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে আল ইমরানের 153 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বললেন, হে আবু বকর, ওমর, উসমান, স্মরণ করো ওই দিনের কথা যেদিন তোমরা পাহাড়ের চূড়াবে পালাচ্ছিলে, পিছনে তাকাচ্ছিলে না। আর রসুল ইয়াদুকুম আলা উখরাকুম, রসুল তোমাদের পিছন থেকে ডাকছিল, তোমরা তাকাচ্ছিলে না, রসুলের আওয়াজ শুনে তোমরা আরো জোরে দৌড়াচ্ছিলে। এখানে আবু বকর, ওমর, উসমানের নাম কোরআন লিপিবদ্ধ করার সময় কেটে দেওয়া হয়েছে। নাম নাই, আপনারা বলেন নাম নাই, কিন্তু আয়েশার 3টা হাদিস আছে। আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আছে, আয়েশার বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং নাসাই শরীফ 3টে হাদিস আছে, সহিহ হাদিস আয়েশার। এবং আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আছে যে উহুদের ময়দান থেকে সর্বপ্রথম আবু বকর পালাইছিল। আয়েশা বলেছেন উহুদের ময়দান থেকে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইতে সর্বপ্রথম আমার বাবা আবু বকর, তারপর ওমর, তারপর উসমান ফেলাইছিল। সূরা আনফালের 16 নম্বর আয়াত পড়ে দেখবেন, যারা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে এবং পালায়ন করেছিল তারা জাহান্নামী, জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান হবে। তাহলে এই কোরআনের 2টা আয়াত 4টা হাদিস অনুযায়ী, ইতিহাস বাদ দিলাম, এই 6টা দলিল অনুযায়ী আবু বকর, ওমর, উসমান তারা মুনাফিক ছিল, জাহান্নামী ছিল। তাহলে আবু বকর কখনো নবীকে পাওয়ার দরজা হতে পারে না। আপনারা যদি বলেন যে আবু বকর নবীকে পাওয়ার দরজা, এরা শুনলেন কই? আমি স্বেচ্ছায়, আমি নিজে কানে শুনেছি, সুরেশ্বরের বিলাল ভাই, আমি যখন জিঞ্জিরায় ছিলাম তখন বিলাল ভাইকে খুব কাছের থেকেই চিনতাম, অনেক আগে, তখন আমি এই জগতে ছিলাম না। তো এই বিলাল ভাই উনি বলেছেন সুরেশ্বরে 5ই আগস্টের আগে ওনার বাড়িতে আমাদের দাওয়াত ছিল, আমি গেছিলাম, সেদিন উনি বলেছেন যে আপনারা শুনলে অবাক হবেন যে একদিন মুজাদ্দেদ আল ফেসানিকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, এ মুজাদ্দেদ আল ফেসানি, তুমি মদিনায় যাও, আমার নবীর সাথে দেখা করে আসো। আল্লাহর ওলিরা কি মদিনায় নবীর সাথে দেখা করতে যায় নাকি রুহানিতে জায়গায় বসে মদিনাওয়ালার সাথে দেখা হয়? যাক, উনি মদিনায় গেলেন, মুজাদ্দেদ আল ফেসানি মদিনায় গেলেন, যাই দেখলেন বিশাল একটা নূর, তার দিকে তাকানো যাচ্ছে না। আল্লাহরে বলেন, হে আল্লাহ, এই এত বড় নূরটা কার, তাকানো যাচ্ছে না? চিনো না এই নূরটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুজাদ্দেদকে, নবীকে চিনাইতাছে, উনি নাকি আল্লাহর ওলি, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কি বলল? তার পাশে দেখে আরেকটা নূর, তার দিকেও তাকানো যাইতেছে না। বললো, আল্লাহ এই নূরটা কার? বলে, চিনো না, এটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই সেদিন বলছে আলহামদুলিল্লাহ, আর আমি বলেছিলাম নাউযুবিল্লাহ। তাহলে যে আবু বকরকে আমার আল্লাহ নিজেই বললেন যে উহুদের ময়দান থেকে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইছিলে তোমরা মুনাফিক, আনফালে বললেন যারা উহুদের ময়দানে নবীকে পালাইছিল তারা জাহান্নামী। তাহলে এর পরও যদি আবু বকরকে আপনারা নবী পাওয়ার দরজা মনে করেন, তাহলে আপনারা ভ্রান্ত পথে আছেন। আপনাদের এই সাজারা নামা সম্পূর্ণ বানোয়াট, মন গড়া এবং ওহাবিবাদ। আসুন এরপরে আবু বকরের ছেলে মোহাম্মদ বিন আবু বকর। আবু বকর যখন নবীর ওফাতের পরে তার দাফন কাফন না দিয়ে 3 দিন 3 রাত আবু বকর, ওমর, উসমান তারা বনু সাকিফা সাউদায় চলে গেল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার মধ্যে আছে, দেখবেন হাদিসে কিত্তাজ, হাদিসে কিত্তাজটা পড়ে দেখবেন, সহি হাদিস, এটা পড়ে দেখবেন যে তারা ছিল না, নবী খাতা কলম চাইছিল, নবীকে দেয়নি। তা নবীর দাফন কাফন যারা না দিল তারা কি করে নবীর উম্মত হয়? আসুন এরপরে আবু বকর যখন
মাওলা আলীর মাওলায়াত কেড়ে নিল চক্রান্ত করে। কেড়ে নিয়ে আবু বকর যখন মসনাদে বসল নবীর দাফন কাফনের পর, তারা দাফন কাফনে ছিল না, 3 দিন 3 রাত পর আসছে, তখন দাফন কাফন হয়ে গেছে। আইসে আবু বকর ওমরকে হুকুম দিল, আলী ও তার সঙ্গীদেরকে ধরে আনো। আলী ও তার 18 জন সঙ্গী, তার মধ্যে মোহাম্মদ বিন আবু বকর, হাসান হুসাইন ছিল, আর 15 জন ছিল সাবাল্লেক। এই 18 জন 3 জনকে আনে নাই, মা ফাতেমাকে আনে নাই, আর বাকি 15 জনকে ধরে আনছে। এমনকি মাওলা আলী আলাইহিস সালামের মাথায় দড়ি বেঁধে টানতে টানতে আনছে। যে আবু বকর মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিল, যে ওমর বায়াত গ্রহণ করেছিল, যে উসমান বায়াত গ্রহণ করেছিল, তালহা জুবাইর বায়াত গ্রহণ করেছিল, তারা মাওলা আলীর মাজায় দড়ি বেঁধে টানতে টানতে আবু বকর কাছে বায়াত গ্রহণ করাতে আনে। অথচ সে আবু বকর মাওলা আলীর গোলাম ছিল, ওমর মাওলা আলীর গোলাম ছিল। সেদিন তারা সত্যকে ভুলে গিয়ে মিথ্যার প্রসারে মাওলা আলীর কোমরে দড়ি বাঁধে, বিলায়তের সম্রাটের কোমরে দড়ি বাঁধে টানতে টানতে আবু বকরের কাছে বায়াত গ্রহণ করতে নিয়ে আসছিল। মাওলা আলী বলেছিল, আবু বকর পরকাল যদি চাও তাহলে আমার মাওলায়াত আমাকে ফেরত দাও, এ আসন আমার। তখন আবু বকর দাঁড়ায় বলছিল, আমাকে জনগণে দিয়েছে, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে রে আলী, আপনি আপনার জায়গায় থাকেন, বাকিরা আমার কাছে বায়াত গ্রহণ করবে। বাকিরা করে নাই। এই 15 জনের একজনও আবু বকরের কাছে বায়াত গ্রহণ করে নাই। সেদিন সালমান ফার্সির বয়স্ক, সবচেয়ে বয়স্ক লোক যদি থাকে সে ছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে, সালমান ফার্সিকে, আম্মার বিন ইয়াসিরকে, আবু যর গিফারি, হুজাইফা, বুরাদা, কাতাদা, মেকদাদ, আব্বাসের 2 ছেলে আব্বাস, তাদেরকে এমন ভাবে ওমর মারছিল যে রক্তাক্ত অবস্থায় তারা 7-8 ঘন্টা অজ্ঞান ছিল। সেখান থেকে যখন তারা জ্ঞান ফিরল, মাওলা আলীকে গাছের সাথে বাইন্ধে রাখছিল, ছাড়ে নাই, চোরের মতো বাইন্ধে রাখছিল সেদিন মাওলা আলী আলাইহিস সালামকে। তখন মাওলা আলী তাদেরকে বলেছিল, তোমরা কি মোহাম্মদ ইসলাম এখানে শেষ করে দিবে নাকি মোহাম্মদ ইসলামকে বাঁচায় রাখবে? তখন তারা বলেছিল, হে আমাদের আকা, হে মাওলা আলী, আপনি যেটা আদেশ করবেন আমরা সেটা করব, তবু মরে যাব, আবু বকরের কাছে বায়াত গ্রহণ করব না। তখন মাওলা আলী তাদের বলেছিল যে তোমরা এখান থেকে মদিনা ত্যাগ করে বিভিন্ন জায়গায় ছড়ায় যাও, বিভিন্ন জায়গায় চলে যাও। তখন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 32 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে, সেই দিন সালমান ফার্সি বাগদাদের মাদায়েন শহরে চলে যায়। বাগদাদের মাদায়েন শহরে চলে যায়, আর সেখানে গিয়ে উনি অবস্থান করে। সব মদিনা ছেড়ে চলে যায়, বিলাল থাকে না, হুজাইফা, আবু যর গিফারি সবাই চলে যায়। শুধুমাত্র 83 দিন পর আবু যর গিফারি ফেরত আসে নবীর অফাতের 83 দিন, নবীর অফাতের 90 দিন পরে মা ফাতেমার দাফন কাফনের সময় শুধু আবু যর গিফারিকে স্বপ্ন দেখালে আবু যর গিফারি মদিনায় আসে। মা ফাতেমার খাটলা ধরার মতো লোক ছিল না, তাই উনি নবীর হুকুমে আসেন আর যাননি। তারপরে উসমান তাকে বনবাসে দেয়। এটা আর একটা ঘটনা। যাই হোক, তাহলে হযরত সালমান ফার্সি যখন চলে যায়, তখন কাসেমের জন্ম তো হয় নাই, মোহাম্মদ বিন আবু বকরের বয়স ছিল মাত্র 5 বছর। কয় বছর? মাত্র 5 বছর বয়স ছিল মোহাম্মদ বিন আবু বকরের, ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়সে। এই মোহাম্মদ বিন আবু বকরের মাকে তখন আবু বকরের ঘরে ছিল মোহাম্মদ বিন আবু বকরের মা। এরপরে মা ফাতেমার ওফাতের পরে মোহাম্মদ বিন মুয়াবিয়া ইবনে ইয়াহুতে যান। তাহলে এটা নিয়ে মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব ছিল কার? হযরত আয়েশা সিদ্দিকার, যে আমার ভাইকে তুমি, তোমাদের দলে ছিলাম আমি, আর আমার ভাইকে তুমি পুড়াই দিলে। এটা নিয়ে দ্বন্দ্ব থাকাতে আয়েশাকেও জীবন্ত কবর দিছে মারওয়ান ইবনে হিকাম, এবং মুয়াবিয়া ডাইকে নিয়ে সিরিয়ায় জীবন্ত কবর দিছে আয়েশাকে, যার জন্য আয়েশার লাশ সারা দুনিয়াতে নাই। আসুন এবার 658 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়। তখন মোহাম্মদ বিন আবু বকরের ছেলে
জাফর সাদেক যার কাছে বায়াত হয়েছে আপনারা গ্রহণ করছেন সাধারণ নামা, ইমাম জাফর সাদেক বায়াত হয়েছে কাসেম বিন মোহাম্মদ আবু বকরের কাছে, মোহাম্মদ বিন আবু বকরের কাছে। এই হযরতে কাসেম বিন মোহাম্মদ ইবনে আবু বকর, উনার জন্ম হলো 658 খ্রিস্টাব্দে। কতকালে? 36 হিজরি বা 658 খ্রিস্টাব্দে। তো 658 তখন মোহাম্মদ বিন আবু বকর শাহাদাত বরণ করেন। 658 খ্রিস্টাব্দে জন্ম, আর 659 খ্রিস্টাব্দে সালমান ফার্সি ইন্তেকাল করেন বাগদাদের মাদায়েন শহরে। দেখেন শুভঙ্করের কি ফাঁকি এই সাজারার নামার মধ্যে। আমি খালি একটু আপনাদের ধরাই দিই যে মোহাম্মদ বিন আবু বকর 658 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। সেই 658 খ্রিস্টাব্দে তার ওয়াইফের গর্ভের সন্তান ছিল আবুল কাসেম। এই কাসেম বিন মোহাম্মদ জন্মগ্রহণ করে 658 খ্রিস্টাব্দে। আর 659 খ্রিস্টাব্দে যখন তার বয়স 1 বছর হয়, তখন সালমান ফার্সি বাগদাদের ইয়েমেন শহরে মাদায়েন শহরে মারা যান। বৃদ্ধ হয়ে বয়স্ক হয়ে, উনি সবচেয়ে বয়স্ক ছিলেন, নবীর থেকেও অনেক বয়স ছিল তার, উনি বয়স্ক হয়ে মারা যান। তখন ধরাধামে কে ছিল? মাওলা আলী ছিল। এবং 659 খ্রিস্টাব্দে মাওলা আলী তখন মসনাদে, তখন আবু বকর নাই, ওমর নাই, উসমানও নাই। কে ছিল মসনাদে? মাওলা আলী আলাইহিস সালাম মসনাদে ছিল। মোহাম্মদ বিন আবু বকরের বয়স যখন 1 বছর, তখন মাওলা আলী জীবদ্দশায় ছিলেন, মাওলা আলী খেলাফতে ছিলেন, উনি ছিলেন মাওলা আয়াতের চেয়ারে। তাহলে মোহাম্মদ বিন আবু বকর সালমান ফার্সির কাছে বায়াত হলো কি করে? আমার প্রিয় তরিকার ভাইরা, মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া ভাইরা, যারা আমার ভিডিওটা শুনতেছেন, আপনারা একটু জাস্টিফাই করবেন যে মোহাম্মদ বিন আবু বকরের ছেলে কাসেম বিন মোহাম্মদ ইবনে আবু বকর, এই কাসেমের জন্ম 658 খ্রিস্টাব্দে। আপনার ইতিহাস পড়ে দেখবেন, তারিখে তাবারি ইতিহাসটা পড়ে দেখবেন। 658 খ্রিস্টাব্দে তার জন্ম, আর 659 খ্রিস্টাব্দে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের মাদায়েন শহরে মারা যান। 1 বছরের বাচ্চা কি সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করেছিল? নকশবন্দি ভাইরা, মুজাদ্দিদি ভাইরা, তাদের কাছে আমার প্রশ্ন। আপনাদের সাজারা নামায় আছে জাফর সাদেক আবুল কাসেমের কাছে বায়াত গ্রহণ করে, কাসেম বিন মোহাম্মদের কাছে। আর কাসেম বিন মোহাম্মদ সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করে। কাসেম বিন মোহাম্মদের 1 বছর বয়সে সালমান ফার্সি ইন্তেকাল করলো, তাহলে উনি কি করে সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করে? হাস্যকর বিষয়। আমার মানে কষ্ট হয় যে আট্টশির বর্তমান যিনি গদিনিশীর আছেন মুজাদ্দিদ ফয়সাল, এই ফয়সাল ভাই উনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন, মূর্খ না, শিক্ষিত। তো এই সাজারা নামাটা যে তারা পাঠ করে, তো উনি কি এটা কি জাস্টিফাই করে না যে কাসেম বিন মোহাম্মদ জন্মগ্রহণ করলো তখন মাসনাদে আমার মাওলা আলী বসা, এবং সালমান ফার্সি 59 খ্রিস্টাব্দে ওফাত নিল, মারা গেল। তাহলে মোহাম্মদ বিন আবু বকর 1 বছরে সালমান ফার্সির কাছে যায় বায়াত হলো কি করে? এবং মাওলা আলীকে টপকায় বায়াত হলো কি করে? মাওলা আলী তখন মসনাদে, বায়াত তখন মাওলা আলীর কাছে হতে হবে। তো মাওলা আলীর কাছে বায়াত হতে হবে, সেই বায়াত থুয়ে সালমান ফার্সির কাছে বায়াত হলো। এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে এই সাজারা নামার মধ্যে। আসুন, ইমাম জাফর সাদেক মোহাম্মদ বিন আবু বকরের কাছে বায়াত গ্রহণ করেছে, এই কাসেম বিন আবু বকরের কাছে, কাসেম বিন মোহাম্মদ আবু বকরের কাছে বায়াত গ্রহণ করেছে। তো কাসেমের জন্ম 58 খ্রিস্টাব্দে। সে বাঁচলো কত বছর? তার বয়স ছিল 70 বছর। তা 58 থেকে আপনার 42, 58 আর 42 100, তাহলে 42 আর হলো 30, 70, 72 ধরেন, 72 বছর। উনি 72 বছর পরে মারা গেলেন। তাহলে 58 সালে উনার জন্ম, উনি 72 বছর বয়সে মারা গেলেন। তার মানে 730-এ উনি মারা গেলেন। দেখেন, 730 বছর বয়সে উনি মারা গেলেন। তখন জাফর সাদেকের জন্ম কত সালে? তখন তো জয়নুল আবদিন হয়নি। কখন? যখন কাসেম সালমান ফার্সির কাছে বায়াত হয়েছে, আর কাসেমের কাছে
জাফর সাদেক বায়াত হয়েছে যখন এর কথা বলছেন, জয়নুল আবদিনের জন্ম হয় নাই। শুভঙ্করের কি ফাঁকি দেওয়া হচ্ছে দেখেন, তখন বাকেরের জন্ম হয় নাই। ইমাম জাফর সাদেক 702 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত? 702 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইমাম জাফর সাদেক যখন জন্মগ্রহণ করছেন তখন তার পিতা ইমাম বাকের ইসলাম জীবিত, তখন তার দাদা জয়নুল আবদিন জীবিত। জয়নুল আবদিনের শাহাদাত হয়েছে 713 খ্রিস্টাব্দে, আর ইমাম বাকের জন্মগ্রহণ, ইমাম জাফর সাদেক জন্মগ্রহণ করেন 702 খ্রিস্টাব্দে। তো তখন তার বাপ জীবিত, তার দাদা জীবিত, তাহলে বাপ দাদা বাদ দিয়ে সে কি কাসেমের কাছে যায় বায়াত হয়েছে? তো 702 খ্রিস্টাব্দে জন্ম, আর কাসেম 730 খ্রিস্টাব্দে মারা গেল, 730 খ্রিস্টাব্দে মারা গেল। আর 736 খ্রিস্টাব্দে ইমাম বাকের ইসলাম মারা গেল। তাহলে বাবা বাইসে থাকতে বাকের, ইমাম বাকের, সে হচ্ছে নবীর বংশধর বাকের, ইমাম বাকের আলাইহিস সালামকে বাদ দিয়ে জাফর সাদেক কি ওই কাসেমের কাছে বায়াত গ্রহণ করেছিল? হাস্যকর বিষয় না আপনাদের ব্রেনের মধ্যে ঢুকানোর জন্য। জয়নুল আবদিন ইমাম হুসাইনের ছেলে, জয়নুল আবদিন ইমাম, ইমাম বাকের আলাইহিস সালাম ইমাম, ইমাম জাফর সাদেক ইমাম, কাসেম তো ইমাম না। আর কাসেম বায়াত গ্রহণ করলো কার কাছে বলেন? কাসেম তো মাওলা আলীকেও পায় নাই। ইমাম কাসেম মাওলা আলীকে পায় নাই, ইমাম কাসেম সালমান ফার্সিকে পায় নাই। ইমাম কাসেম বায়াত গ্রহণ করেছে কার কাছে বলেন? ইমাম কাসেম না, কাসেম, হযরত কাসেম ইবনে মুহাম্মদ বায়াত গ্রহণ করলো কার কাছে? নিশ্চয় সে নবী বংশের কাছে বায়াত গ্রহণ করেছে। তাহলে হযরত জাফর সাদেক সে বায়াত গ্রহণ করেছে কার কাছে বলেন তো? এবার জাফর সাদেক কার কাছে বায়াত গ্রহণ করলো? এবং জাফর সাদেক কার কাছে বায়াত গ্রহণ করলো? কাসেমের কাছে? আপনারা আমার একটু বুঝান তো ভালো করে। ইমাম বংশের লোক থাকতে ইমাম জাফর সাদেক কাসেমের কাছে কেন বায়াত গ্রহণ করবে? আর কাসেমের জন্ম 58-তে, 658 খ্রিস্টাব্দে, আর সালমান ফার্সি মারা গেল 59 খ্রিস্টাব্দে। তা সে কি করে সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করে? তাহলে আমার কথা হলো ভাইরা, এই যে সেজারা নামায় আমি ফকির বাড়ি, আমি 10 নম্বরের ফকির বাড়ি গিয়ে সেজারা নামা দেখে আমি চমকে গেছি। কি সেজারা নামা লিখলো? হ্যাঁ, সালমান ফার্সির কাছে কাসেম বায়াত গ্রহণ করেছে, কাসেমের কাছে ইমাম জাফর সাদেক বায়াত গ্রহণ করেছে। এতগুলো সিঁড়ি ওভারটেক করে গিয়ে হাস্যকর বিষয়। অনেকে আমার কাছে জানতে চান, অনেকে আমার সাথে তর্ক করেন, এটা নিয়ে আমার সাথে শালিবাদ দরবারে আমার ছোট ভাই বলেন তো এবার জাফর সাদেক কার কাছে বায়াত গ্রহণ করলো? এবং জাফর সাদেক কার কাছে বায়াত গ্রহণ করলো? কাসেমের কাছে? আপনারা আমার একটু বুঝান তো ভালো করে। ইমাম বংশের লোক থাকতে ইমাম জাফর সাদেক কাসেমের কাছে কেন বায়াত গ্রহণ করবে? আর কাসেমের জন্ম 58-তে, 658 খ্রিস্টাব্দে, আর সালমান ফার্সি মারা গেল 59 খ্রিস্টাব্দে। তা সে কি করে সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করে? তাহলে আমার কথা হলো ভাইরা, এই যে সেজারা নামায় আমি ফকির বাড়ি, আমি 10 নম্বরের ফকির বাড়ি গিয়ে সেজারা নামা দেখে আমি চমকে গেছি। কি সেজারা নামা লিখলো? হ্যাঁ, সালমান ফার্সির কাছে কাসেম বায়াত গ্রহণ করেছে, কাসেমের কাছে ইমাম জাফর সাদেক বায়াত গ্রহণ করেছে। এতগুলো সিঁড়ি ওভারটেক করে গিয়ে হাস্যকর বিষয়। অনেকে আমার কাছে জানতে চান, অনেকে আমার সাথে তর্ক করেন, এটা নিয়ে আমার সাথে শালিবাদ দরবারে আমার ছোট ভাই ভাইয়ের সাথে অনেক তর্ক হয়েছে। আমি বললাম দেখো, এখানে একটা শুভঙ্করের বড় ফাঁকি আছে, আর নিচেই আরও ফাঁকি আছে, নিচেই আরও অনেক ফাঁকি আছে। মানে কিছু কামেল গুরু আছে, সেজারে নামায় সব বাদ দিছে তা না, কিছু কামেলদের নাম ঢোকানো আছে, কিন্তু বেশিরভাগ ওয়াহাবি। এবং এই সেজারা নামাটা ভারতবর্ষ থেকে তৈরি করা হয়। এবং এই সেজারা নামাটা তৈরির মূল কে জানেন? মূল হচ্ছে এরা আপনার ওয়াজেদ আলী এবং ফুরফুরার আবু বকর সিদ্দিক। ওয়াজেদ আলী আর আবু বকর সিদ্দিক ইংরেজদের সাথে হাত মিলায়ে, মানে ওয়াহাবিদের সাথে, ভারতবর্ষের ওয়াহাবিদের সাথে হাত মিলাই সেজারা নামাটা তারা তৈরি করে। কিন্তু ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই
উনি শাহজাহানামা উনি দুজনকে খেলাফত দিয়েছেন। একজন হলো আপনার সুরেশ্বরের জান শরীফ বাবাকে। জান শরীফ বাবার তরিকা হলো সিস্তিয়া ওয়াইসিয়া, সিস্তিয়া ওয়াইসিয়া। তাহলে উনি ছিলেন কামেল, কিন্তু উনার ছেলে মেয়ে মুজাদ্দেদ দিয়া কোথায় পাইল? ওই ওয়াজেদ আলীর কথাই পাইছে। কিন্তু ফতে আলী ওয়াইসি উনি মজদু মজ্জুব ছিল। আর মজদু মজ্জুব যারা ছিল তারা তাদের সিলসিলার কথা সবসময় বলে না। আমার গুরু মজদু মজ্জুব, আমার দয়াল কিন্তু আমাকে কখনো বলে নাই আমি সিস্তিয়া নিজামের কথা। কোথার থেকে শুনছি? আমার দাদা গুরুর দরবার থেকে শুনছি। আমার দাদা গুরুর দয়াল হচ্ছে দয়াল মাওলা আজমিরি সিস্তিয়া নিজামিয়া। আমি এখান থেকে আমাদের সিলসিলা পাইছি। আমার গুরু কিন্তু আমাকে বলে নাই, আজমন তো কাউকে বলে না আমরা সিস্তিয়া নিজামিয়া, এই কথা আমার গুরু বলে নাই। তা আমার গুরু মজদুম মজ্জুব যারা, তারা সহজে বলে না, তাদের কাছে জেনে নিতে হয়। আমি আমার দাদা গুরুর কাছ থেকে, দাদা গুরুর দরবার থেকে জানছি, কিন্তু আমার গুরু আমাকে বলে নাই। তাহলে ফতে আলী ওয়াইসি উনি মজদু মজ্জুব ছিল, সুরেশ্বরের জান শরীফ বাবা উনি মজদু মজ্জুব ছিল। অতএব ওনারা তো তরিকার কথা বলে যায় নাই। ওনার ছেলেরা ওই ওয়াজেদ আলীর কথাই অনুযায়ী ওনারাও মুজাদ্দেদিয়ার গুণ কীর্তন করে। কিন্তু আমার আফসোস হয় যে এই মুজাদ্দেদিয়া তরিকার একদম মাথায় গিয়ে আল্লাহ যাদেরকে জাহান্নামী বলেছেন তাদেরকে বানাইলেন আপনারা নবী পাওয়ার রাস্তা। কাকে? আবু বকর কি? আমি আর কারোর দোষ দিচ্ছি না, কাসেমের দোষ দিচ্ছি না, আর যারা আছে তারা ভালো আছে। কিন্তু আবু বকর, মূল আবু বকর যে নবীর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, মাওলা আলীর মাওলায়াত করে নিছে, মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করে তার স্বীকারোক্তি ভঙ্গন করেছে, সে আবু বকর কখনো নবী পাওয়ার দরজা হতে পারে না। ভুল এবং ভ্রান্ত পথে আছেন। এই জন্য তো মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া তরিকার বেশিরভাগ লোক আমি দেখি আহলে বায়তের নাম শুনলে তাদের গা জ্বলে, এবং মুজাদ্দেদিয়া তরিকা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। আমার কষ্ট হয়, তখন দুঃখ হয়। কেন? সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যারা রাসূলের আনুগত্য করলো তাদের আনুগত্য আল্লাহর আনুগত্য আর লাগে না। তো তুমি পীর সাহেব হয়ে যদি তুমি রাসূল নিজেকে দাবি না করতে পারো, তোমার আনুগত্য তোমার মুরিদে করবে, তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সেই জায়গায় যদি তুমি থাকতে না পারো, তা তুমি পীর হলে কেন? তোমাকে পীর হতে বলেছে কে? পীর তো সেই রাসূল যে মোমেন। পীর সেই রাসূল যার দুনিয়া নাই। পীর সেই রাসূল যে ষড়রিপুকে জবাই করে হত্যা করেছে। অথচ আজকে মুজাদ্দেদিয়া তরিকার অধিকাংশ এবং কিছু সিস্তিয়া তরিকার কিছু আছে, কাদেরিয়া তরিকার 2টা গ্রুপ আছে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া, ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। বউ ছেলে মেয়েরে কীভাবে আফারে উঠাবে, 14 তলা বাড়ি করবে, এই নিয়ে ব্যস্ত। তারা কখনো রসুল হতে পারে নাই। রাসূল হতে গেলে সর্বোচ্চতা থাকে না, তার দুনিয়াদারি থাকে না, দুনিয়ার ভোগবিলাসী থাকে না। আজকে দেখি অনেক মুজাদ্দেদিয়া তরিকার এক একটা চেয়ারে বসে 5 লাখ 6 লাখ টাকা দামের চেয়ারে, এক একটা শেরওয়ানি গায়ে দিয়ে 50,000 টাকা দামের, একটা টুপি মাথায় দিয়ে 20,000 টাকা দামের এক একটা টুপি মাথায় দেয়, দিয়ে তারা তাদের ভক্তদের সামনে এসি রুমে বসে কথা বলতেছে। এটা রসুলের কাজ না। রসুলের চরিত্র এটা না যে রসুল তার এসি লাগে না। আমার গুরুর কাছে এসে দেখবেন যত গরম পড়ুক, 58 ডিগ্রি তাপমাত্রা যদি হয়, আমার গুরুর গা গামি 1 ফোঁটা পানি পড়ে না। আর শীতের সময় মাইনাসে যদি নামে আসে, তবু একটা পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাই, সে মোটা ল্যাপ গায়ে দেয় না। আরে গুরু যে, তার আবার শীত লাগে? যে গুরু তার আবার গরম লাগে? তার কি এসি লাগে? লাগে না। মানিকগঞ্জে উথলি সুনীল দরদি আছে, ওখানে গিয়ে শুনলাম প্রচন্ড গরম পড়তেছে, মানুষ পাগল হয়ে গেছে। আইসে বলতেছে বাজান আমরা গরমে টিকতে পারতাছি না। শালার বেটারা কলসাপ 10 মিনিট কলসাপ 10 মিনিট কলসাপসে ঠান্ডা পড়ে গেছে। 10 মিনিট কলসাপসে ঠান্ডা পড়ে গেছে, গরম নাই।
তাহলে এই ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা যার ভিতরে থাকে, উনি রসুল, উনি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, তাই উনার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আর আবু বকর কি রসুল? আবু বকর কি সেই দরজায় ছিল যে আবু বকরের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, আর আবু বকরের দিয়ে আমি রসুলকে পাবো? এই স্থানে যদি থাকে, সে কে ছিল? সে মাওলা আলী আলাইহিস সালাম ছিল, সে হাসান, ইমাম হুসাইন ছিল, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম তকি নকি, হাসান আসকারি বন্ধু, তারাই ছিল। তারা নবীর বংশধর, তারা ইমামিয়াত পেয়েছে, তারা ছিল। তারা তো নামাজ পড়তে মসজিদে যায় নাই কেন? তারা নিজেরাই নামাজ, নিজেরাই রোজা, নিজেরাই হজ, নিজেরাই কুরবানি হয়ে গেছে। অতএব মুজাদ্দিদিয়া তরিকার বেশিরভাগ আজান দিলে নামাজ পড়তে ছুটে। হাই হে, ওমরের বানানো নামাজ তুমি যদি এখনো পড়ো আল্লাহরে পাওয়ার জন্য, তাহলে তুমি কিসের পীর? তোমার মতো পীরের মুখে লাথি মারি আমি। রাসূলের আনুগত্য হলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। তোমার মুরিদে তোমার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। সে মুরিদ নিয়ে তুমি যাও আল্লাহর আনুগত্য করতে। তুমি কি জানো সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য করতে হবে। তা তোমার রসুলকে, তুমি তো মসজিদে ফরজ নামাজ পড়ে আসো, তাহলে রসুলের জন্য ফরজ নামাজ কই? আনুগত্য রাসূলেরও ফরজ, আল্লাহরও ফরজ, এবং রাসূলের হুকুমদার যে আছে উলিল আমর, তারও আনুগত্য করতে হবে। তিনজনের আনুগত্য করা ফরজ কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ে দেখো। তাহলে আজকে আমার কষ্ট হয় এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার সেজারা নামা নিয়ে, যে আবু বকরের ছেলে কাসেম নাকি সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করেছে, অথচ কাসেমের জন্ম 58-তে, সালমান ফার্সির মৃত্যু 59-এ। 1 বছর বয়সে সে কে রে সালমান ফার্সির কাছে বায়াত গ্রহণ করলো। আর ইমাম জাফর সাদিক তার কাছে কে রে বায়াত গ্রহণ করলো? জাফর সাদিকের বাবা তখন জীবিত, ইমাম থুয়ে যে ইমামের গুলামের কাছে বায়াত গ্রহণ করেছে। এই শুভঙ্করের ফাঁকি দিয়ে আর কতকাল চলবেন? আসুন সত্য জানি, সত্য খুঁজি, ইতিহাস জানি। ইতিহাস থেকে সত্য পাওয়া যায়। তো আমারে আপনারা গালি দিবেন আর বেজার হবেন, রাগ করবেন, যা করবেন, আমি আপনার শুধু উপরের সত্যটা প্রচার করলাম, আর কিছু নয়। আপনাদের সেজারা নামা ভুল এবং এটা সম্পূর্ণ ওহাবিবাদের তৈরি। এই সেজারা নামা ফেলে দিয়ে বাস্তব সেজারা নামা খুঁজুন। তবে মুজাদ্দিদি আর নকশবন্দি তরিকার কোনো সেজারা নামা নাই, কারণ নকশবন্দি হচ্ছে আবু বকরের বংশধর, মুজাদ্দিদ আল হোসেন হচ্ছে ওমরের বংশধর। তো আবু বকর আর ওমরের বংশধর কখনো বায়াতে রসুল গ্রহণ করতে পারে না, কখনো তারা আহলে বায়াত গ্রহণ করতে পারে না। কেন? তাদের রক্তে ভেজাল আছে। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। জয় গুরু।